অতিরিক্ত চঞ্চল বাচ্চাকে সামলাবো কিভাবে? অনেক বাবা মারই এই প্রশ্নটা থাকে। সেই সমস্ত বাবা মার জন্য আজ এমন কিছু কথা বলবো, সেগুলি যদি তারা মেনে চলতে পারে তাহলে কিন্তু বাচ্চার চঞ্চলতা অনেকটাই কমানো যাবে। যে সমস্ত বাচ্চারা অতিরিক্ত চঞ্চল, তাদের সাধারণত বডি এনার্জি হাই থাকে। তাই সেই সমস্ত বাচ্চার ক্ষেত্রে কিছু কথা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। এই সমস্ত বাচ্চাদের সুগার ইনটেক কমাতে হবে, অর্থাৎ যে সমস্ত খাবারে সুগার আছে সেগুলো যাতে তারা কম খায় খেয়াল রাখতে হবে। যেমন ধরুন, কোকোকোলা, বিভিন্ন ধরনের যে সমস্ত কোল্ড ড্রিঙ্কস আছে, চকলেট, বিস্কুট, লজেন্স, চিপস, এগুলো যাতে তারা কম খায় অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া এই বাচ্চাদের যেহেতু বডি এনার্জি হাই থাকে, তাই আমরা যদি তাদেরকে কোনো আউটডোর অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত করতে পারি তাহলে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে। যেমন ধরুন, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, রানিং, সাইক্লিং, সুইমিং, এই ধরনের যে কোনো খেলার সঙ্গে যদি যুক্ত করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে। আরেকটি বিষয়, এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন যেন 10 মিনিট তাদেরকে খালি পায়ে মাটিতে হাঁটানো যায়, এতে কিন্তু সত্যিই খুব উপকার হবে। এছাড়াও বাবা মাকে বলবো, এই সমস্ত চঞ্চল বাচ্চাদের ক্ষেত্রে চেষ্টা করবেন তারা কি বলতে চাইছে একটু শুনতে। আমরা যদি তাদের কথাটা মন দিয়ে শুনি এবং তারা কি চাইছে বুঝে পরবর্তী পদক্ষেপ নিই, তাহলেই কিন্তু অনেকটা তাদের চঞ্চলতাকে সামাল দিতে পারবো। এই ধরনের ছোট ছোট কথাগুলো যদি আপনারা খেয়াল রাখেন, দেখবেন আপনার বাচ্চার চঞ্চলতাকে আপনি ঠিকই হ্যান্ডেল করতে পারবেন। এই ধরনের শিশু মনোবিজ্ঞান ভিত্তিক বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।